আমি বিচার চাইতে এসছি। আমি যদি মারা যাই কালকে সৈকত চ্যাটার্জি আমার দেহ জলপাইগুড়ির মাসকলাইবাড়ি শ্মশানে দাহ করা হবে। আমি আমার প্রয়াত পিতা প্রণব চট্টোপাধ্যায়কে জলপাইগুড়ির মাসকলাইবাড়ি শ্মশানে দাহ করে এসেছি। সেখানে যে ইলেকট্রিক চুল্লিটা আছে ওটা মানুষের শেষ যাত্রার প্রতীক। সেই শেষ টাকা পর্যন্ত ছাড়েনি বন্ধু, শেষ টাকা পর্যন্ত ছাড়েনি। 18 লক্ষ টাকা দিয়ে ইলেকট্রিক চুল্লির চিমনি আর মাসকলাইবাড়ি শ্মশানের প্রোটেকশন ওয়ালের কাজ হয়েছিল। কাজ পেয়েছিলেন কে? বিনা ওয়ার্ক অর্ডারে মোহন বাবুর বড় ভাস্তা ছাড়া আবার কে? যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কাজ দেখছিলেন তিনি বলেছিলেন 18 লক্ষ টাকার মধ্যে অন্তত 15 লক্ষ টাকার কাজ করো। ব্যাস, রেগে গেলেন ভাস্তা। রেগে গেলেন কে? উপপৌরপতি পিনাকি সেনগুপ্ত। কেন? আরে 18 লাখে যদি 15 লাখের কাজ হয় তাহলে 1.5 লাখের মধ্যে তো 3 লাখের মধ্যে 1 লাখের বেশি তো উপপৌরপতির ভাগে আসবে না। রাতারাতি এসেই চেঞ্জ হয়ে গেল। সিভিলের কাজ, সিমেন্টের কাজ, রাস্তার কাজ সিভিল ইঞ্জিনিয়ার দেখে ও বাবা কাজ দেখতে চলে আসলেন মোহনবাবুর পেটোয়া, ভাইস চেয়ারম্যানের পেটোয়া এসেই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যার মেকানিক্যাল ডিপ্লোমা পাস করা আছে। সে এমনি তৈরি করছে, সে মেজারমেন্ট বুক লিখছে। 18 লক্ষ টাকার মধ্যে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে মাত্র 9,80,000 টাকার কাজ হয়েছে, আর 18 লক্ষ টাকার পেমেন্ট হয়ে গেছে। তার মধ্যে 5 লক্ষ টাকা উপপৌরপতি পিনাকি সেনগুপ্ত পেয়েছে। আমি সৈকত চ্যাটার্জি বলে যাচ্ছি, ক্ষমতা থাকলে ডায়েরি করুন।